ওয়াও, আজকে দিনটা মানে অন্যান্য দিন থেকে অনেক আলাদা। কেন না? কারণ আজকে আমার সাথে সেই প্রাণ প্রিয় দোস্ত, যার সাথে আমি একসাথে হোস্টেলে ছিলাম, সেই আজকে আমার সাথে। দোস্ত নাম হচ্ছে সালা অং। সালা অং। হ্যাঁ, আমি তো চাকমা, তুই হচ্ছে মারমা। এখন তোদের মারমা ভাষা হয়তো আমি ভালো করে আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারবো না, এটা হচ্ছে কমন। এখন তোদের মারমা ভাষা তো তোরাই ভালো করে ইউজ করতে পারবি তোদের মুখ দিয়ে, আমার মুখে তো একটু অন্যরকম শোনাবে, যেহেতু আমি চাকমা। আচ্ছা যাই হোক দোস্ত, অনেক দিন পর আসলা। এখন তুই আসো জানোস কোথায়? এই যে দেখ পিছনে কি দেখা যাচ্ছে, দেখ পিছনে কি দেখা যাচ্ছে। ঘাট। এটা কিসের ঘাট? ওটা আমি এটা বলতে পারি না। রাঙ্গামাটি রাজবাড়ি ঘাট, মানে রাঙ্গামাটির একটি বিখ্যাত ঘাট এটাই। তাহলে রাজবাড়ি হ্যাঁ হওয়ার ঘাটটাই আমি এতদিনের তো ভিডিওতে দেখলাম বা অন্যান্যদের ভিডিওতে দেখতাম, তুই কি তাহলে বাস্তবে এসে পড়লাম? তুই কি আমার ভিডিওতে দেখছিলা রাজবাড়ি ঘাটটা? সম্ভবত তোমার ভিডিওতে আর অন্যান্যদের ভিডিওতেও দেখেছি। আমার আসলে কপালই খারাপ, সে নাকি অন্যদের ভিডিওতে দেখছে। তো আমি তো মনে করতেছি রাজবাড়ি ঘাটটা কেউ দেখায় না, আমি আজকে প্রথম দেখাচ্ছি। তোমার বোঝারটা ভুল হয়েছে মনে হয় কোথাও। আমি বলছিলাম তোমারটা, তারপর অন্যদেরটাও। আমি তোমারটা বা অন্যদেরটা একাই বলি। দোস্ত এখানে আসছি, মনটা খারাপ করে দিস না, কারণ গত মাসে আমার ছেলে আর আমার ওয়াইফ এই রাজবাড়ি ঘাটে আসছিল, তাদেরকে নিয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তুই আমার মাথা খারাপ করে দিস না। আমি রাজবাড়ি এই মেইন ঘাটে আমি আসছি, আমি মনে করতেছি তারা এখনও আমার সাথে আছে, কিন্তু নাই, তাদের স্মৃতিগুলো এখানে পড়ে আছে, তাদের দেহটা কিন্তু অনেক দূরে। তো আমি কিন্তু এখনও আমি ফিলিংসে আছি, আমি তাদেরকে নিয়ে খুব ভাবতেছি, আমি তাদেরকে খুব মিস করতেছি। মিস ইউ মাই সান অ্যান্ড মাই ওয়াইফ। ওয়ান ডে আই উইল মিট উইথ ইউ ইন সেম প্লেস। আচ্ছা দোস্ত, অনেক দিন পর তুমি রাঙ্গামাটি আসলা, আর এটা হচ্ছে রাজবাড়ি ঘাট। কেমন লাগতেছে বল, একটু তোর ফিলিংসটা একটু শেয়ার কর, কেমন লাগতেছে? আমার ফ্রেন্ডসরা জানতে চায় যে তোমার ফিলিংসটা কেমন। জায়গাটা দেখে আমার খুব পছন্দ হলো, আর তাছাড়া মেঘলা দিনে তোমার মতো বন্ধুকে পেলে আর কি লাগে। দোস্ত তুই যখন কথা বলতেছস একটা কুকুর ও করে ফেলছে, মানে এটা এই বিষয়টা তুই কেমন করে নিবি এটা বল খালি। তুমি যদি পজিটিভভাবে নাও, পজিটিভভাবে নিলে মনে করবা যে ওটা অতিথি প্রিয় পশু। আচ্ছা, অতিথিকে দেখে সম্ভবত অতিথি গ্রহণ করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে। আচ্ছা দোস্ত, তুই কি আগে থেকে চিন্তা ওদেরকে? কাদেরকে? ওই যে ডাকতেছে। ওটা ভাই আমাদের উপকারী পশু বলা যায়। দোস্ত শোন, আজকে তুমি এমন একটা জায়গায় আসছো যে জায়গাতে আমার সাথে তোর দেখা হয়েছে। এখন তোর পিছনে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তোমার যে বাম দিকে আছে হচ্ছে রাজবনবিহার, রাঙামাটির বিখ্যাত একটি ধর্মীয় তীর্থস্থান, আর তোর একেবারে সোজা পিছনে আসে হচ্ছে রাজবাড়ির অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যালয়। তোর পিছনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই তোর একেবারে সামনে ও পারে ওখানে হচ্ছে আদিবাসী কথা, আদিবাসী কথার যে সার্টিফিকেট আছে ওখান থেকে নিয়ে নেই। আর এই যে তোর একেবারে সামনে যেই বোর্ডটা আসতেছে, এটা হচ্ছে এখানে হচ্ছে 3টা ঘাট আছে। একটা রাজবাড়ি মেইন ঘাট, এরপরে হচ্ছে রাজবাড়ি ঘাট, তারপরে হচ্ছে বনবিহারের যে ঘাটটা আছে। এই 3টা স্পট হচ্ছে এরা ধরে, 3টা স্পট থেকে মানুষগুলো পারাপার করে। এখন তোর হচ্ছে ওই বোটে গিয়ে উঠতে হবে। কেমন লাগবে তুই একটু জানাস আমারে? হ্যাঁ, তুই তো ঘুরতে আসছস, তোর সাথে আমিও ঘুরতেছি, মানে ফিলিংসটা খুব ভালো লাগতেছে। তো তোর সাথে খুব মজা হবে। তোর মন কি খারাপ নাকি? মন খারাপ হবো কেন? আমি তো ঘুরতে আসিনি, একটা কাজের সুবাদে এখানে পৌঁছেছি, এটাই দেখতে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই তাহলে। ঠিক আছে, ওকে। এ দেখ, আমি রাঙামাটিটা কত সুন্দর করে সাজায় রাখছি, তুই আসবি বলে রাঙামাটিটা আমি কত সুন্দর করে সাজায় রাখছি। এই যে রাজবনবিহারটা আছে, রাজবাড়ি আছে, রাজবাড়ি ঘাটের বিখ্যাত কুকুর। এই রাজবাড়ি ঘাটে আমি যতবার আসি এই কুকুরটার সাথে আমার দেখা হয়। এই কুকুরটা আমার জন্য সব সময় অপেক্ষা করে থাকে। এই কুকুরটার সাথে মনে হয় আমার আগের জন্মে অনেক ভালোবাসা জড়িয়েছিল আর মায়াও ছিল, এই জন্য বোধহয় আমার তার সাথে প্রতিবারে এসে এখানে দেখা হয়। আমি যতবার তার দিকে তাকাই তার প্রতি একটা আমার মায়া সৃষ্টি হয়। এই যে রাজবাড়ি ঘাটে মনে হয় এই কুকুরটা মানে সব সময় আমার জন্য অপেক্ষা করে থাকে।
কখন আসবে আমার প্রভু কখন আসবে। রাজবাড়ি ঘাটের নিত্যদিনের মেহমান, এই মেহমানটা সব সময় এই ঘাটে বসে থাকে আর নির্বাক হয়ে কাপ্তাই লেকের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য উপভোগ করে। সে মনে হয় চিন্তা করে আমার কোনো প্রিয়জন আমার পাশে এসে বসে থাকবে আর আমার সাথে সে ফিল করবে যে রাজবাড়ি ঘাটের যে কত মনোরম দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। শুধু আমি যেন একা এনজয় না করি, আমার সাথে আরেকজন আসুক, আমিও তার সাথে এনজয় করব। আমরা দুজনেই এনজয় করব। এই জন্য সে মনে হয় তার একজন বিশেষ একটা কুকুরের অপেক্ষায় আছে। তো এই কুকুরগুলো এই রাজবাড়ি ঘাটে সবসময় থাকে, এদেরকে প্রতিনিয়ত দেখা যায়। আসলে রাজবাড়ি ঘাটের যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা অন্য কোনো দিকে দেখা যায় না, তেমনটা লক্ষ্য করা যায় না। এই যে কুকুরটা এত সুন্দর করে এনজয় করতেছে, আসলে মানুষের থেকে এরাও মানে এনজয় করতে খুব মানে ইচ্ছা করে আর কি। এই যে মানে কুকুরটা খুব ফিলিংসে আছে, সে খুব রোম্যান্সে আছে, সে খুব ফিল করতেছে যে বাহ, একটু একটু আকাশটা মেঘলু করবে আর একটু একটু ফোঁটা পড়বে, বৃষ্টির ফোঁটা আমার গায়ে লাগবে আর আমি রাজবাড়ি ঘাটে বসে আমি কাপ্তাই লেকের যে বিশাল সৌন্দর্য, এই বিশাল সৌন্দর্যটা আমি উপভোগ করব। এই যে মানে কুকুরের ফিলিংস মানে বলার মতো না।